Hello everyone and welcome to Easy Electrical. Now তোমরা জানো যে আমরা WBSETCL এর যে প্রিপারেশনটা চলছে তার উপর অনেকগুলো ভিডিও এবং তার আপডেট আমরা দিতে থাকছি এবং তোমাদের সাপোর্টও করছি বাই শেয়ারিং দ্য WBSETCL 2016 পেপারস। সো আমরা আজকে একটা আইডিয়া নিতে এসেছি যে আমাদের কি রকম হতে পারে রিগার্ডিং আওয়ার দিস ক্লাসেস, দ্যাট মিন্স হোয়াট ইজ দ্য সিলেবাসটা আমরা কি এক্সপেক্ট করতে পারি সেটা নিয়ে আমরা একটু দেখব। ঠিক আছে, তো দেখো সিলেবাসটা কি হতে পারে সেটা যদি আমি একটা আইডিয়া একটু নিই যে কি রকম সিলেবাস থাকতে পারে। এক মিনিট, সিলেবাসটা নিয়ে যদি একটু আইডিয়া নিই এবং আমাদের যে ক্লাস শিডিউল করব, আমরা যে ক্লাসে যে শিডিউলটা হবে আমরা কিভাবে ক্লাসটা করব সেই বিষয়ে একটু ডিসকাশন করব। তো তোমরা একটু সঙ্গে থাকো। তো সিলেবাসের আইডিয়াটা আমরা কোথা থেকে পেয়েছি? সিলেবাসের আইডিয়াটা আমরা পেয়েছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে, এবং ওদের যে স্ট্যান্ডার্ড এবং প্যাটার্ন ওরা মেনটেন করে তার উপর ভিত্তি করে আমরা সিলেবাসটা ডিজাইন করেছি। তো দেখো আমরা সিলেবাসের মধ্যে কি কি পেয়েছি। সিলেবাসের মধ্যে বেসিক্যালি আমরা পেয়েছি সার্কিট থিওরি পোরশন, দ্যাট মিন্স যেটাকে আমরা বলে থাকি হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল পোরশনটা, দেন ইলেকট্রিক্যাল মেশিনস, পাওয়ার সিস্টেম, মেজারমেন্ট, কন্ট্রোল, বেসিক ইলেকট্রনিক্স, ডিজিটাল, অ্যানালগ, মেটেরিয়াল সায়েন্স এন্ড মেশিন ডিজাইন। ওকে, এর পার্ট থেকেও আমরা অনেক কোশ্চেন পেয়েছি। ইউটিলাইজেশন, ট্রাকশন, হিটিং ড্রাইভস, পাওয়ার ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স এন্ড টেস্টিং। ঠিক আছে, এতগুলো সাবজেক্ট কিন্তু ওরা কভার করেছে, সেখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে। এবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা এক্সামিনেশনের মধ্যে কিছু কিছু সাবজেক্ট এমন থাকে যার মধ্যে ওয়েটেজ বেশি থাকে, আর কিছু কিছু সাবজেক্ট এমন থাকে যেখানে ওয়েটেজ কম থাকে। তো আমাদের সিস্টেমটা আমরাও যেভাবে ডিজাইন করেছি সেই ডিজাইনটাও কিন্তু সেই জিনিসটাকে মাথায় রেখেই করা হয়েছে। আমরা যেহেতু এখনো পর্যন্ত জানি না যে আমাদের কবে এক্সাম হতে পারে বা কি হতে পারে না হতে পারে, তো আমরা মোটামুটি 20 ডিসেম্বর থেকে যেহেতু ক্লাস স্টার্ট করছি, তো 20 ডিসেম্বর থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, দ্যাট মিন্স 2 মান্থসের একটা শিডিউল তৈরি করেছি, যে শিডিউলের মধ্যে এই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটাকে আমরা পুরোপুরি কভার করব। কিভাবে কভার করব? সেই কভারেজটা বেসিক্যালি হবে থ্রু কোশ্চেনস। ঠিক আছে, কারণ আমাদের কাছে কোনো সময় কম, এই সময় কম সিচুয়েশনে আমরা কিভাবে সিলেবাসটা কভার করব ভায়া কোশ্চেন ছাড়া অন্য কোনো অপশন নেই। স্যার যদি আমাদের হাতে বেশি সময় থাকে তখন আমরা কি করব? তখন আমরা তখন সেটাকে এক্সটেন্ড করে দেবো। ঠিক আছে, তখন আমরা সেটাকে এক্সটেন্ড করে দেবো এবং আমরা থিওরিটিক্যাল পার্টটা এর পর থেকে পড়া শুরু করব। ঠিক আছে, থিওরিটিক্যাল ডিসকাশন সমস্ত কিছু হবে। আমরা যেটা বিলিভ করি, দ্যাট ইজ, যেহেতু আমাদের কাছে কোনো আইডিয়া নেই কবে পরীক্ষা হচ্ছে না হচ্ছে, আমাদের 1,999 যে কোর্সটা আছে সেই কোর্সটাকে আমরা বন্ধ করে দিয়েছি। সেখানে আমরা কোনো অ্যাডমিশন নিচ্ছি না, কারণ আমরা যেহেতু জানি না। ঠিক আছে, তো তোমরাও এই জিনিসটা খেয়াল রাখবে যে এথিক্স একটা পার্ট অফ এনি ওয়ার্ক দ্যাট ইউ ডু। ঠিক আছে, এথিক্যাল হওয়ার কিন্তু সবার দরকার আছে। তো তোমরা তোমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে এই জিনিসটা বিচার করে নেবে, এবং আমি কেন বলছি তোমরা হয়তো বুঝতেও পারছো। তো অনেকে থাকছে যারা হয়তো 1 মাস বা 2 মাসের কোর্স কিছু জানা নেই, অথচ বেশি চার্জ করে দিচ্ছে। ঠিক আছে, সেটা তাদের এথিক্সের ব্যাপার, বাট আমার এটা এথিক্স। তো তোমরা সবাই 1 মান্থের ফিস পেমেন্ট করবে, করে ক্লাস শুরু করবে, আবার যখন 1 মাস বাদ আসবে তখন আবার 1 মাসের ফিস তোমরা পেমেন্ট করবে। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস ফর টেকনিক্যাল। এবার যদি আমরা নেক্সট এগিয়ে যাই, নেক্সট দেখো আমাদের জেনারেল অ্যাপটিটিউড পোরশনটার মধ্যে প্রথমত আমি যে সিলেবাসটা বলেছিলাম সেখানে আমরা জিএস পার্টটাকে দেখাইনি। ঠিক আছে, বাট আমরা স্টাডি করে দেখলাম যে ওর মধ্যে জিএস পার্টটা কিন্তু অলরেডি ইনক্লুড করা আছে, যেটাকে আমরা ইংলিশের মধ্যে হিসাবে ধরেছিলাম। তো এখানে দেখো আমরা কি করেছি, যে জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে যেটা নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের পার্ট, সেই নিউমেরিক্যাল অ্যাপটিটিউডকে টোটাল 9টা দিনে ভাগ করেছি। কিভাবে 9টা দিনে ভাগ করেছি স্যার? তুমি যদি এখানে দেখো আমার কাছে টোটাল 18টা দিন থাকবে ইলেকট্রিক্যাল পড়ানোর জন্য। টোটাল 18টা দিন থাকবে ইলেকট্রিক্যাল পড়ানোর জন্য, এক নম্বর। সেই 18টা দিনের মধ্যে আমরা একটা ক্লাসিফিকেশন করেছি, সেই ডিটেইলসটা আমরা তোমাদেরকে পরে শেয়ার করে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে, একটা ক্লাসিফিকেশন আছে, ডেট ওয়াইজ ক্লাসিফিকেশন আছে, কোন ডেটে কোনটা হবে সেটা পিছনে পরে রয়েছে। তো সেই রকম ভাবে তুমি যদি দেখো আমরা এই জেনারেল অ্যাপটিটিউডের জন্য 9 দিন পাবো, 9 ডেজ পাবো, এবং 9 ডেজ এর মধ্যে আমাদের কিন্তু সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে এবং কভার করতে হবে। देयर हैज टू बी अ होलिस्टिक अप्रोच टुवर्ड्स दिस प्रिपारेशन। তো আমরা পুরোটাকে দেখো, এখানে 9টা আইটেম আছে, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, কিন্তু এর মধ্যে অনেক জিনিস একসাথে ঢোকানো আছে। ঠিক আছে, তো এই যে 9টা আইটেম রয়েছে, এই 9টা আইটেমকে পরপর 9টা দিনে আমরা কভার করব। ঠিক আছে, উই আর টেকিং দিস অ্যাজ আ চ্যালেঞ্জ, যে আমরা কি করে এটাকে কভার করতে পারি এবং কিভাবে করা যায় সেটা ইজি ইলেকট্রিক্যাল তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমরা তোমাদেরকে সেটা করে দেখাবো কিভাবে, হাউ ইট ইজ পসিবল। নাও কামিং টু নেক্সট,
এবার তুমি যদি দেখো জিএস জেনারেল অ্যাপটিটিউডের একটা পার্ট জিএস যেটা ছিল, তো সেই জিএস এর মধ্যেও আমি এক্সপেক্ট করছি এখান থেকে 10খানা মার্কসের কোশ্চেন আসে। আর এর আগের যে পার্টটা ছিল, দ্যাট ইজ ইওর জেনারেল নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, এখানেও কিন্তু 10 মার্কসের কোশ্চেন আসে। আর যদি ইলেকট্রিক্যালের পার্টটা বলি, ইলেকট্রিক্যালের পার্টে তোমরা হয়তো জানো যে 60 মার্কসের কোশ্চেন আসে। ঠিক আছে, তো এই দুটো অ্যাসপেক্ট যদি আমরা চেক করি, যে এই যে জেনারেল অ্যাপটিটিউড জিএস পার্ট, এই জিএস পার্টটাকে আমরা এরকম 9টা ভাগে ভাগ করেছি: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল, কম্পিউটার, জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এবং প্রত্যেকটা দিন আমরা এমনভাবে শিডিউলটা রেখেছি যাতে করে এভরিথিং হ্যাজ টু বি কভার্ড। তুমি যখন পরীক্ষা দিতে যাবে, ইউ মাস্ট ফিল কনফিডেন্ট ইনাফ সো দ্যাট তুমি যখন পরীক্ষাটা দেবে তোমার মনে হবে যে না, আই হ্যাভ লার্নড সামথিং, নাও আই এম গিভিং অ্যান এক্সামিনেশন। তবে আমি নেক্সট পার্ট। এবার দেখো আমাদের যে ইংলিশ এন্ড বেঙ্গলির পোর্শনটা, বেঙ্গলিটা নিয়ে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছো তাদের কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, তোমরা এমনিতে গিয়েই সেখানে বসেই অ্যান্সার করতে পারবে। কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে আছো, যারা ধরো ইংলিশটা মানে বাংলায় অত পড়াশোনা করতে অতটা করনি বা করতে অসুবিধা হয়, তারা একটু বাংলা টেক্সট পড়া শুরু করো। বাংলা যে খবরের কাগজগুলো আছে সেখানটা একটু রিডিং করার চেষ্টা করো। ঠিক আছে, কারণ যদি কোনো অসুবিধা থেকে থাকে তো সেইটা চেষ্টা করো, তাহলেই হবে। তো এইখানে আমি যে রিডিং কম্প্রিহেনশন একটা থাকে, একটা সমার্থক শব্দ, একটা বিপরীতার্থক শব্দ থাকে। ঠিক আছে, আর এটা বাদ দিয়ে এটা হচ্ছে টোটালটা হচ্ছে ইংলিশের সিলেবাস। এটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, ওরা ইংলিশ থেকে বলেছে 15 মার্কস দেবে, আর এখান থেকে বলেছে 5 মার্কস থাকবে। ঠিক আছে, এখান থেকে 15 মার্কস থাকবে আর এখান থেকে 5 মার্কস থাকবে। ঠিক আছে, তো এরপরে আমরা কি করছি, এটা এখানে আমাদের সিলেবাসটা শেষ হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের ডিউরেশন। আমরা যে ফার্স্ট উইকটা ক্লাস নেবো, সেই ফার্স্ট উইকের মধ্যে দেখো এখানে সিলেবাস ডেট দেওয়া আছে, বার দেওয়া আছে, আর কোন সাবজেক্টটা কবে পড়ানো হচ্ছে সেটা লেখা রয়েছে। ঠিক আছে, এরকম ভাবে তুমি উইক 1 like this, week 2 like this, week 3, week 4, week 5, week 6, week 7 এবং week 8 and week 9 পর্যন্ত আমাদের পুরোপুরি শিডিউলটা ডিজাইন আছে, এবং এই অনুযায়ী তোমাদের কিন্তু ক্লাসেস কন্ডাক্ট হবে। যে টাইম আছে সেই টাইমেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন এবং এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ক্লাসটা হলো, ঠিক আছে, এই যে ক্লাসটা টোটালটা হলো, এই ক্লাসটাতে আমরা টার্গেট করেছি 2 মান্থসের। মানে এটা টার্গেটটা হচ্ছে কত, 20th ডিসেম্বর থেকে আমি চেষ্টা করব যে 20th ফেব্রুয়ারির মধ্যে আমরা এই সিলেবাসটাকে পুরোপুরি শেষ করে দেওয়ার। ঠিক আছে, এটা একটা 45 ডেজ এর ওরা টাইম মিনিমাম টাইম বলেছে। তো ধরো 5ই জানুয়ারি ওদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, তো 5ই জানুয়ারি থেকে যদি 45 ডেজ ধরো, মোটামুটি 20th ফেব্রুয়ারির কাছাকাছি গিয়ে পৌঁছচ্ছে। ঠিক আছে, তো এক্সপেক্টেড ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা তোমার মার্চ মাসের শুরুর দিকে তোমার এক্সামিনেশনটা হবে। তোমরা যদি আমাদের সঙ্গে প্রিপারেশনে প্রথম থেকে মন দিয়ে লেগে থাকো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের একটা বেস্ট এফর্ট তোমরা এক্সামিনেশনে গিয়ে দিতে পারবে। ঠিক আছে, এবং সেই হিসাবেই আমরা সিলেবাসটাকে ডিজাইন করেছি। তাহলে স্যার যদি টাইম বেশি লাগে, যদি টাইম বেশি হয়ে যায়, যদি টাইম বেড়ে যায় তখন কি করবেন? এটা হচ্ছে 2 মাসের শিডিউল। ঠিক আছে, এরপরে যত বাড়বে এরপর আমরা সেই অনুযায়ী জিনিসটাকে মডিউলেট করতে থাকবো। মডিউলেট মানে চেঞ্জ করতে থাকবো, যাতে করে সেই এক্সামিনেশনটাকে আমি টেক কেয়ার করতে পারি। তো তোমরা এই জিনিসটা তোমরা আশা করি নোট করলে, আমাদের সিলেবাসটা নিয়ে দেখলে, আমাদের সিলেবাসের পিডিএফটা আমরা দিয়ে দেবো। আমাদের তোমরা জানো যে দুটো ব্যাচ চলছে, একটা WBSc DCL এর ব্যাচ চলছে, যেখানে আমরা 499 পার মান্থ হিসাবে আমরা পেমেন্ট অ্যাকসেপ্ট করছি। ওই পেমেন্টটা আমরা আর অ্যাকসেপ্ট করছি না। তোমরা যদি জয়েন করতে চাও, তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়াও আছে, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। ডাইরেক্টলি এখানে তোমরা মেসেজ করবে অথবা কলও করতে পারো। ঠিক আছে, এবং সেখান থেকে তোমরা সমস্ত ডিটেল পেয়ে যাবে। 8335067725। ওকে, আর আমরা একটা মক টেস্টও কন্ডাক্ট করছি। ঠিক আছে, এই মক টেস্টের মধ্যে বেসিক্যালি ওয়ান টাইম পেমেন্ট 399 করলেই হয়ে যাবে। যারা এখানকার স্টুডেন্ট তাদের জন্য এখানকার কতটা গুরুত্বপূর্ণ নয়, এরা অলরেডি PYQ ও ফ্রি পাচ্ছে আর 5টা মক টেস্টও ফ্রি পাচ্ছে। যদি এটা তারা ইনক্লুড করতে চায়, জাস্ট ₹99 পে করলেই এটাকেও তার মধ্যে ইনক্লুড করে দেবে। ঠিক আছে, সেই ফেসিলিটি আমরা বলে দিয়েছি। তো 20 ডিসেম্বর থেকে আমাদের ক্লাস চালু হচ্ছে। আজকে হচ্ছে গিয়ে তোমার 18ই ডিসেম্বর। সো 20 ডিসেম্বর থেকে যে ক্লাস চালু হচ্ছে, তোমরা আগে থেকে সেখানে বুক করবে, এবং খেয়াল মনে রাখবে 20th ডিসেম্বর 4 PM এর পর কিন্তু আর কোনো অ্যাডমিশন নেওয়া হবে না ফর দ্য ডে। 20th ডিসেম্বরের পরে কিন্তু কোনো অ্যাডমিশন হচ্ছে না। আমরা 21শে ডিসেম্বর থেকে আবার অ্যাডমিশন ওপেন করছি। 20 ডিসেম্বর 4 PM এ অ্যাডমিশনটা ক্লোজ হয়ে যাচ্ছে, তারপরে আর কোনো পেমেন্টও অ্যাকসেপ্ট করা হবে না এবং কোনো তোমার অ্যাডমিশন প্রসেসও করা হবে না। সো
তোমাদের যদি কোনো ডাউট থাকে এই বিষয়ে আমাকে অবশ্যই জানাবে, আমাকে ডাইরেক্টলি ফোন করবে, আমি তোমাদেরকে হেল্প করবো। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রইলো। তো আমাদের সিলেবাস নিয়ে অনেকের কোশ্চেন ছিল যে স্যার সিলেবাসটা কি হবে, অনেকের কোশ্চেন ছিল স্যার আমরা পড়বো কি, কিভাবে পড়বো। আশা করি তোমরা একটা আইডিয়া পেলে। ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং আপ টু দিস পয়েন্ট। থ্যাংক ইউ এন্ড হ্যাভ আ নাইস ডে।